অর্থনীতিতে ফুলে ফেপে উন্নয়ন দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারকে স্থায়ী করতে হলে সবার আগে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। শনিবার রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। নানা সংকটে দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, ব্যাংকে তারল্য সংকট, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ভুগছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। দেশের আর্থিক খাতের সংকট ও সংস্কার নিয়ে সেমিনারে বক্তারা তুলে ধরেন নানা রকম সংস্কারের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যের ঘাটতিতে মধ্যম আয়ের ফাঁদে পড়েছে দেশ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। অর্থনৈতিক স্থিতিশীলতাকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই সংস্কারের পথে এগোতে পারবো না। When the reforms is an outcome of a crisis, তখন it is also very important. The stabilization is also very important. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাত কিছুটা স্থিতিশীল হয়েছে, পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগবে। রিজার্ভ বাড়ছে, ইনফ্লেশন কম, এক্সপোর্ট বাড়ছে, কিন্তু নিচের দিকে এটা চুইয়ে পড়ছে কিনা সেটা অবশ্য আমার দায়িত্ব তেমন ছিল না, গভর্নমেন্ট হিসেবে আমি দেখা যেগুলো পাচ্ছি, কিন্তু এটা কিন্তু যারা পলিসি মেকার তাদের দায়িত্ব ছিল। এখন আমাদের উন্নয়নের কৌশল এখন চেঞ্জ করতে হবে। ভবিষ্যতে কেউ লুটপাট করা অর্থ পাচারের চেষ্টা করলে ধরা পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কতগুলো চ্যালেঞ্জের সম্মুখীন, রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।